তোকে ছাড়া যাব কোথায় নাই যে কিনারা। এই তুই তোমার জীবন দিলিস তুই যে সাহারা, তোকে ছাড়া যাব কোথায় নাই যে কিনারা। জন্ম দিলিস কর্ম দিলিস সোনা লাগিস তুই, খাওয়ালি পহরালি মাগো হীরা লাগিস তুই। জন্ম দিলিস কর্ম দিলিস সোনা লাগিস তুই, খাওয়ালি পহরালি মাগো হীরা লাগিস তুই। দুর্গা মা 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 দুর্গা মা। বন্ধুরা, আমরা বিভিন্ন জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ এবং জগদ্ধাত্রী মায়ের যে প্রতিমা তা তোমাদেরকে একের পর এক ঘুরিয়ে দেখাবো। তো আমরা এখন আছি সুভাষগ্রামের কোদালিয়ার একটি জনপ্রিয় পূজা মণ্ডপে, যেখানে প্রত্যেক বছর কিছু নতুনত্ব এখানকার যে পুজো উদ্যোক্তারা আছেন তারা সবার সামনে তাদের নতুন কিছু ভাবনা তুলে ধরেন। তো আমরা এবছর দেখা পাচ্ছি যে এখানে আদিবাসী নৃত্য, যে আদিবাসীদের যে ঝুমুর নৃত্য, সেটা এবছর এখানকার পূজা উদ্যোক্তারা আমাদেরকে উপহার দিয়েছেন। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। বাবার চরণ মাথায় লিব, ঝুমুরে আসর মাথায় দিব। আমি বাবার চরণ মাথায় লিব, ঝুমুরে আসর মাথায় দিব। বাবা ভোলানাথ বাবা সকাল বেলায় সিনাই দিব, ধুতুরা ফুলে পূজা দিব। তোকে সকাল বেলায় সিনাই দিব, ধুতুরা ফুলে পূজা দিব। বাবা ভোলানাথ বাবা ভোলানাথ।
আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র বসুর যে পৈতৃক ভিটে, সেখানকার একটি পূজা মণ্ডপে অগ্রদূত সংঘ তাদের যে জগদ্ধাত্রী প্রতিমা এবং পূজা মণ্ডপ তা আমরা এখন দর্শন করছি। তো এবছর এনাদের থিম হলো শিক্ষা। আমরা যেটা পূজা মণ্ডপে দেখা পাচ্ছি, বিভিন্ন অক্ষর দিয়ে মণ্ডপটি সুসজ্জিত করা হয়েছে। বেশ কিছু ঝাড়বাতি লাগানো হয়েছে মণ্ডপটিতে। মানুষের জীবনে চলার পথে যে একমাত্র শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষা মানুষকে অগ্রগতির দিকে নিয়ে যায়, তো সেটা এবছর এখানকার যে পুজো উদ্যোক্তা, সেই পুজো উদ্যোক্তাদের ভাবনায় ফুটে উঠেছে। তো এরপর আমরা চলে এলাম সুভাষগ্রামের আরও একটি পূজা মণ্ডপে। পূজা মণ্ডপটি সুভাষগ্রাম রেল স্টেশনের একদম পাশেই। মন্দিরটির সামনে একটি ভগবান শিব শম্ভুর একটি মূর্তি রাখা রয়েছে। এরপর আমরা মাতৃ প্রতিমা দর্শন করছি। তো একের পর এক আরও কিছু পূজা মণ্ডপ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। আমরা এখন চলে এসেছি কোদালিয়ার দাসপাড়াতে। সেই কোদালিয়ার দাসপাড়ার যে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা আমরা এখন দর্শন করছি। তো আমরা জানি যে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে খুবই বিখ্যাত, কেন কি চন্দননগরের যে লাইটিং এবং চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো তা ভীষণই জনপ্রিয়। তাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরে অনেকে গিয়ে থাকেন। তো শুধু যে চন্দননগর তা নয়, তার সাথে পাল্লা দিয়ে এখন কলকাতাও সেই ধাঁচে জগদ্ধাত্রী পুজোতে চন্দননগরের যে লাইটিং তা সবাইকে দেখিয়ে থাকেন। তো আমরা তেমনই বেশ কিছু পূজা মণ্ডপ এবং জগদ্ধাত্রী মায়ের প্রতিমা এবং অবশ্যই সেই বিখ্যাত চন্দননগরের লাইটিং চন্দননগর থেকে আনা হয়েছে। তো সেই লাইটিং এবং কিছু সুন্দর
নিত্য অনুষ্ঠান ভিডিওতে তুলে ধরলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন যারা বন্ধুরা ভিডিওটা দেখছো সবার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কেন কি যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব ইউটিউবে, যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বন্ধুরা তোমাদের ইউটিউবে আমার এই প্রাণ কথা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।